প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। কারণ কে হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি জোট করতে চেয়েছে, সে এসে মিষ্টি মিষ্টি করে ভালো ভালো কথা বলে সেন্টিমেন্ট নেওয়ার জন্য সালামের নাকি উত্তর নওশাদ দেয়নি বলে ভাঙড়ের ধর্মপ্রাণ মুসলমানের মন জিততে চাইছে। অত সহজ নয়। ভাঙড়ের ধর্মপ্রাণ মুসলমানরা জানে ভালো করে যে নওশাদ সিদ্দিকীর আচরণ কি। যদি জোট করার ইচ্ছা ছিল হোয়াটসঅ্যাপে টেক্সট করে জোট হয়? জোট হয়? তো আমাকে চমকাচ্ছিল, কি বলছিল আপনাদেরকে ভুল বোঝানোর জন্য, এই মাইকের আওয়াজটা কম, একটু বাড়াও, আমার গলার অবস্থা ভালো নয়, গলার অবস্থা খুব খারাপ গো ভাই, আপনারা বলুন। আমি বলেছিলাম, তারপরের দিনই আমি ধবধবিতে গিয়েছিলাম, গিয়ে চ্যালেঞ্জ করেছি হোয়াটসঅ্যাপে কি আছে সাব ব্যাংক সেটা জনমানুষে নিয়ে আসা হোক। হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি উনি জোট করতে চাইবেন। আমি আপনাদের বলে রাখি, পশ্চিমবাংলায় দিনের বেলায় বামপন্থী, রাতের বেলায় RSS হয়ে কিছু নেতা ঘুরছে। তার উদাহরণ গতকালকে, তার উদাহরণ দিয়ে দিচ্ছি, তার উদাহরণ মিলিয়ে নেবেন। গতকালকে কলকাতা হাইকোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। কেসটা করেছিল RSS এর এক নেতা, কেসের হয়ে আইনি লড়াই করেছে CPM এর একজন পার্টি, দুজন পার্টি মেম্বার। ভাবতে পেরেছেন? কেসটা করেছে RSS, তার একটা কর্মী কেস করেছে, আর কেসটাতে আইনি পরিষেবা দিয়েছে CPM এর যিনি পার্টি মেম্বার, এই ধরনের দুটো অ্যাডভোকেট। তাহলে আমার কথা মিলেছে তো? দিনের বেলায় এরা বামপন্থী, রাতের বেলায় এরা বিজেপি। অনেকের গায়ে লাগছে, তার হাতে নাতে প্রমাণ পাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে, আমি তাদের বিরুদ্ধে বেশি বলবো না, বাস্তবটা বলবো। আমরা চেয়েছিলাম যাদবপুরটা আমাদের দেয়া হোক, আমাদেরকে জ্ঞান দিয়েছিল। যাদবপুর ভাঙন নিয়ে কি আর শুধু যাদবপুর? আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি আবার রিপিট করছি, একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যা সুস্থ থাকবে। তো ভাঙড়কে নিয়ে, ভাঙড়কে ছাড়া যাদবপুর সম্পূর্ণ হবে না, ভাঙড়কে নিলেই যাদবপুর সম্পূর্ণ হবে। যে ভাঙড় ISF এর সাথে আছে। শুধু ভাঙড় নয়, আমি অনির্বাণ তোলাপাত্র ডাকে আমি আমাদের মালিক ভাইকে ধন্যবাদ জানাবো। সত্যি আমি জানতাম না এই যাদবপুরের এই মধ্যে ক্যানিং পূর্ব, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণে এত ভালো আমাদের সংগঠন দাঁড়িয়েছে। হরিমূলে মাত্র 2 ঘন্টার নোটিশে একটা প্রোগ্রাম আমি করেছিলাম, সেখানে প্রায় 1010 লোক হয়েছিল, প্রায় 3000 আমার মা বোনেরা ছিল সেখানে। 2 ঘন্টার নোটিশে চিত্রশালী শেখপাড়াতে, সেখানে গুন্ডা মস্তানদের রমরমা, সেখানে করতে দেবে না। প্রোগ্রাম শুরু 8 ঘন্টা আগে এসে বলেছিল যে প্রোগ্রাম করবে তার মাথা কেটে নিয়ে হবে। সেখানে যখন গিয়ে পৌঁছেছিলাম তখন রাত প্রায় 9:30 বাজে, প্রায় হাজার হাজার মা বোন বাপ ভাই দাঁড়িয়ে ISF কে গ্রহণ করে নিয়েছিল। ধবধবিতে একইভাবে গতকালকে মল্লিকপুরে যাব, যেখানে যাচ্ছি যাদবপুর লোকসভাতে, মানুষ আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে। মানুষ বুঝতে পারছে বিকল্প রাজনীতি, যে রাজনীতিতে মারামারি, হানাহানি, খুনোখুনি, মিথ্যা কেসের কোনো জায়গা থাকবে না। যে মাথা তুলে বাঁচবে যে রাজনীতিতে, মানুষের অধিকার নিয়ে বাঁচবে যে রাজনীতি, সেই জন্য ছায়া তলে আসছে। সেই জন্যই অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে, তাদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে, বিভিন্নভাবে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। আজকে শুনলাম ব্যাপারটা হচ্ছে কি বলছে, 30 কিলোমিটার রাস্তা করে দেবো, উন্নয়নের বুলিয়া ওড়াচ্ছে এবার নাকি ভোট দিলে। তো যার পিসি বলেছিল 2021-এ ক্ষমতায় আসলে ডবল চাকরি দেব, চাকরি তো দূরের কথা, পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে, তার বাবার ভাইপো নাকি বলছে 30 কিলোমিটার রাস্তা করে দেবে। বুঝতে পেরেছেন? এই উন্নয়নের বুলিয়া লাগবে না আমাদেরকে। আমি বারবার বলে এসেছি, ওয়েটল্যান্ড ব্যাউতা টু বামনঘাটা, এখানকার মানুষেরা বাড়ি বানাতে গেলে কিভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয়, আর ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে তৃণমূল বাহিনীরা তাদের প্রাসার সময় বাড়ি বানাচ্ছে, সেগুলোকে বন্ধ করার কথা বলেছি, তাদের কানে ঢোকেনি। আজকে এসে বড় বড় কথা বলছে। এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙড়কে। এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করলে এখানকার সবজি বিদেশে যেত, বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসতো, এই ভাঙড়ের কৃষকদের হাতে উঠতো। কিন্তু দুঃখের বিষয়, এই অপদার্থর পিসি এইটা করতে দেয়নি, ভাঙড়ের মানুষের হাতে ডলার আসুক এটা চাইনি। তাই বলবো, আমি চিৎকার করি রাজ্যের আইনসভার মধ্যে, এই আওয়াজটা আমি দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। ওখানে এগ্রিকালচার মিনিস্টারকে গিয়ে আপনাদের কথা বলবে, আপনাদের
সবজি যাতে বিদেশে যায় তার পলিসির কথা বলবে। আপনাদের সবজি বিদেশে গেলে, দুবাইয়ে গেলে, কানাডাতে গেলে, ইউরোপে গেলে, আমেরিকাতে গেলে, আপনাদের সবজি যখন বিদেশে যাবে আপনাদের ভাঙড়ে তখন ডলার ঢুকবে, ভাঙড়ের বাসির হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে। তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি, সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই। আপনারা যদি আগামী 1 তারিখে খামচিনে ভোট দেন তাহলে আওয়াজটা পৌঁছে যাবে। বলছে 30 কিলোমিটার রাস্তা করব। ভালো কথা তো, 30-এর জায়গায় 60 কিলোমিটার রাস্তা করো না। তবে আমি ভুলে যাচ্ছি না, ওই অপদার্থটাকে বলছি, ওর নাম আমি নেবো না, ওই অপদার্থটাকে বলছি তোমার পিসির সাথে কথা বলো। ভাঙড় রেলের মানচিত্রে আসার কথা ছিল, এখনো কেন রেলের মানচিত্রে আসলো না? ভাঙড়ের ওপর দিয়ে, ঘটকপুকুরের ওপর দিয়ে যে রেলের লাইনটা হওয়ার কথা ছিল, তোমার পিসি সুকৌশলে ভাঙড়ের মানুষকে, ঘটকপুকুরের মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতা যায়, সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না। আপনারা জানেন কি জানেন না জানিয়ে দিই, এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই, আজকের লড়াই নয়। ভাঙড়ও কিন্তু রেলের মানচিত্রে চলে আসছো, ঘটকপুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে, কিন্তু এর অপদার্থের পিসি সেটা হতে দিচ্ছে না। এ আবার উন্নয়ন করবে। আজকে উন্নয়নের কথা মনে পড়েছে, 2019 সালেও তো এই ধরনের কথা বলেছিল, পার্লামেন্টে পাঠিয়েছিলাম। কি করেছো? আগে জবাব দেবেন, এই অপদার্থটার কাছ থেকে জবাব নিতে হবে। যে পার্লামেন্টে পাঠালাম সিএ এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা, উল্টে বিজেপিকে সহযোগিতা করে আসলো। এ যে যাবে না কোনো গ্যারান্টি আছে? একে তো মিস কল দিয়ে রেখে দিয়েছে। বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে, একে একটা মিস কল দিয়ে রেখেছে। কে? সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে। এবার যখন তখন পার্মানেন্ট কল করে তুলে তিহার জেলে রাখতে পারে। ও তিহারের ভাত খাওয়ার থেকেও দেখবে কি, লাত মেরে দিলি আমি বেঁচে যাব, পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাব, ভালো হয়ে বেরিয়ে যাব। তাহলে আপনারা আমার ভোটটা নিয়ে কি করবে? কোথায় যাবে? যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে। তাই বলছি, আপনারা আমার ভোটকে নষ্ট করবেন না। আমি আপনাদেরকে বলি, আমার যে দায়িত্ব আমি যথাযথ পালন করে যাচ্ছি। কেউ যদি আমার সাথে তৃণমূলের বন্ধুরা চ্যালেঞ্জে বসতে চায়, আমার সাথে চ্যালেঞ্জে বসতে পারে। ওই 4 আনার নেতাদের সাথে বসে লাভ হবে না। রাজ্যের কোনো নেতা আমার সাথে যদি চ্যালেঞ্জ করে বসতে চায়, এই যে আজকে যে এসে বলেছিল যে মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি, তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবো না তো কি করবো? ওনাকে ফুল চন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেবো? ওনার সাথে বসে বিধানসভায় চা খাবো? ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে, দলিতদের অধিকার চুরি করছে, আদিবাসী অধিকার চুরি করছে, মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি চুরি করে নিচ্ছে। আমি কি ওনাকে ফুল চন্দন দেবো নাকি, না গোলাপ ফুল দেবো? আমি বিরোধিতাই তো করবো ভাই। আমাকে পাঠিয়েছে বিরোধী দল থেকে ভাঙড়ের মানুষেরা। ভাঙড়ে কেন এখনো পর্যন্ত হিমঘর হলো না, তার জন্য ওর বিরোধিতা করব। হিমঘর তাড়াতাড়ি করে দেবার কথা বলবো, ভাঙড়ের মানুষদের নতুন বাস রুট দেওয়ার কথা বলবো। এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতে পারে। ভাঙড়ের মানুষ আর্থসামাজিকভাবে কিভাবে স্বাবলম্বী হবে তার কথা বলবো, এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতেই পারে। আমি কি শুভেন্দু বাবুর মতো কি গিয়ে কি চা খাবো নাকি? ও আমার দরকার নেই। ভাঙড়ে আমার কর্মীর মেরে পায়ে গুলি মেরে পা কেটে বাদ দিতে হলো। ভাঙড়ের আমার 3টে কর্মীকে শহীদ করে দিল। ভাঙড়ের কর্মীদের যখন প্রথম সারির যে গোটা বসে আছে সবাই একবার করে কম জেল খেটে নিয়েছে। যে স্টেজে যারা আছে তারা 70% একবার করে 80%কে জেল খেটে নিয়েছো। আর আমি মমতা ব্যানার্জির সাথে বসে এসে ঘরে চা খাবো? ও আমার দ্বারাই হবে না। ভাঙড়ে বিএলআর অফিসগুলোতে উন্নয়ন বাহিনী এমন পৌঁছে গিয়েছে, আপনার জমি রেকর্ড অন্য জনের নামে কাটিয়ে করে দিয়ে বিক্রি করে দিচ্ছে। আর তার প্রতিবাদ করছি বলেই মমতা ব্যানার্জির বিরোধিতা করছে। তার প্রতিবাদ তো আমি আইনসভার মধ্যে করি। এইগুলো হচ্ছে ওনাদের রাগ হয়ে যাচ্ছে, আমার সাথে যুক্তিতে পেরে উঠতে পারছে না, সেই জন্য আমাকে এই ধরনের দেখে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছিলেন গতকালকে হাইকোর্টের একটা রায়। কি রায় হয়েছে? ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেটগুলোকে বাতিল করে দিয়েছে। মমতা ব্যানার্জি বলছে হান করেঙ্গা তান করেঙ্গা, হান করেঙ্গা তান করেঙ্গা। আমি আপনাদের বলি, এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে বিজেপির হাতে দেয়, এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে আরএসএস এর হাতে দেয়, আর আপনার কাছে ভালো থাকার সাথে থাকার চেষ্টা করে। যখন ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট তৈরি করছে, কেন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার
কমিশন 1993 যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে কেন তৈরি করলো না? যদি সেটাকে মান্যতা দিয়ে তৈরি করতো আজকে এই সার্টিফিকেটগুলোকে বাতিল করতে পারতো না কোর্ট। জানে মমতা ব্যানার্জি একে মান্যতা দিয়েছে যদি করি তাহলে মুসলিম সমাজের বেশিরভাগ মুসলিম সমাজের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাবে, চাকরি শিক্ষা থেকে শুরু করে পুলিশ থেকে ডাক্তার পর্যন্ত মুসলিম ছেলেমেয়েরা বেরিয়ে যাবে। সেজন্য অল্প সময় এদের মন পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, পিছড়ে বর্গের ভোট পাওয়ার মন পাওয়ার জন্য এমন কল করে রাখলো যেন একদিন না একদিন হলে এটা বাতিল হবে। সেই জন্য তারা ওই 1993 আপনার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে করেনি, আর আজকে এখন চিৎকার করছে। আপনারা বলুন, এই শাহজাহান শিবু উত্তমদের জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, যদিও বলেছে সুপ্রিম কোর্টে যাব, তবে আমার প্রশ্ন, ভাইপোকে বাঁচানোর জন্য অভিষেক মনু সিংভির মতো দামি দামি লয়ারকে নিয়ে এসে হাইকোর্টে লড়াচ্ছে, ভাইপোকে বাঁচানোর জন্য, চাকরি চোরেদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে দিল্লি থেকে উকিলকে উড়িয়ে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে লড়াই করছে, যেখানে মুসলমানদের সমস্যা 97% মুসলমানদের সমস্যা, যেখানে দলিতদের সমস্যা, পিছিয়ে বর্গের হিন্দুর সমস্যা, এই সমাধানের জন্য কেন দিল্লি থেকে নামি দামি উকিলকে নিয়ে এসে লড়াই করলো না মমতা ব্যানার্জি? এর জবাবটা কিন্তু মানুষকে চাইতে হবে। লড়াই করেছে, পাতি লয়ারকে দাঁড় করিয়ে দিয়ে হেরে গেল কেন? পশ্চিমবাংলায় যারা এক্সপার্ট, যারা নামি দামি লয়ার আছেন, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্যার মতো নামি লয়ার আছে, মমতা ব্যানার্জির উচিত ছিল তো বিকাশ বাবুর সাথে বসে একবার কথা বলা, এতে কি করা যেতে পারে, বা দিল্লি থেকে নামি উকিলকে নিয়ে আসতে পারতো তো। যখন চাকরি চুরি তদন্ত না ইডি সিবিআই করে, তার জন্য দিল্লি থেকে কোটি কোটি টাকা খরচ করে লয়ারকে উড়িয়ে নিয়েছে, সেই মামলায় দাঁড় করাচ্ছে। আর এখানে গরিব সন্তানরা, মুসলমান পিছড়ে বর্গের হিন্দুদের ছেলেদের যেখানে ভবিষ্যৎ, এই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে, এটাকে আটকানোর জন্য কেন দিল্লি থেকে উকিল নিয়ে আসলো না? এটাও কিন্তু প্রশ্ন। আর এর জবাবটা আপনারা আগামী 1 তারিখে খামচিহ্ন দিয়ে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবেন। আজকে নাটক করছে, আপনাদের জানিয়ে রাখি, এ শুধু নাম কাস্তে দিল্লিতে গিয়ে একটা কেস করবে, নাম কাস্তে। এ আরএসএস এর হাতে পুতুল হয়েছে, এ বিজেপির হাতের পুতুল। বিজেপি একে যেমন ভাবে খেলাচ্ছে তেমন ভাবে খেলবে। তাই বন্ধুগণ, সজাগ সতর্ক থাকবেন, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই।